এখন চলো তাহলে আমরা ওটাই বলি। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে সেটা হলো এরকম যে 17 নাম্বার কোনটা কথা বলছিলাম, আমি 17 এর কথা বলছিলাম না হয়। এটা কি লিখবো এভাবে নাকি? না 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 বাবা, আমি একটু আর লিখি 17 নাম্বার। আর না, এক্সাম্পল হিসেবে বলছি যে তোমাদের কাছে প্রশ্ন করলাম যে তোমাদের ক্লাসের স্টুডেন্ট কত, তোমাদের ক্লাসের স্টুডেন্ট কত? 58। এখন आंसर দিল যে স্যার আমাদের ক্লাসের স্টুডেন্ট 58। তো এখন বলছে যে ইচ মেম্বারস কে সাবস্ক্রাইবস 20 টাইমস অফ দ্য নাম্বার অফ মেম্বারস ইন টাকা। তো তাহলে ইচ মেম্বার কত টাকা দিবে? ইচ মেম্বার সাবস্ক্রাইবস 20 টাইমস অফ দ্য 58। দেখো 20 টাইমস অফ দ্য 58 ক্লিয়ার। ইচ মেম্বার সাবস্ক্রাইবস 20 টাইমস অফ দ্য 58। তোমাদের ক্লাসের স্টুডেন্ট কি সিফান নাকি 7C তে 58 স্টুডেন্ট। তো তোমাদের ক্লাসের ঘটনা যে মেম্বার আছে তার 20 টাইমস। yes ইন টাকা। ওই যে বলছে যে 20 টাইমস অফ দ্য নাম্বার অফ মেম্বারস ইন টাকা। তার মানে তোমরা তোমাদের ক্লাসের স্টুডেন্ট কত? 58। তাহলে এখন তোমরা কোথাও যাচ্ছ, তাহলে বা তোমাদের সেই ঠিক আছে তোমাদের একটা সোসাইটি তোমরা গঠন করছো, তাহলে তোমরা বলছো যে প্রত্যেকে কি দিবে? আমরা যত স্টুডেন্ট আছি তার 20 টাইমস দিবে। তাহলে ইচ মেম্বার কিন্তু এত টাকা দিবে, প্রত্যেকেরই এত টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? ইচ মেম্বার কিন্তু এই টাকাটা দিবে 20 টাইমস অফ দ্য নাম্বার অফ মেম্বারস। এখন তাহলে টোটাল কত টাকা পাবো আমি? মানে তোমরা টোটাল কত টাকা পাবে? তাহলে সেক্ষেত্রে আবার টোটাল রেঞ্জ হবে, এবার 58 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার কিন্তু 58 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে টোটাল এত টাকা উঠে যাবে। তো এখানে আমাদের তাই বলছে যে সোসাইটি এত টাইম, হ্যাঁ বোঝো না তাই না? আচ্ছা তোমাদের ক্লাসে, আচ্ছা কোঅপারেটিভ সেট সোসাইটি না, তোমরা কাউকে হেল্প করছো, তো তখন তোমরা কন্ডিশন দিলা যে তোমরা তোমাদের ক্লাস যতজন স্টুডেন্ট আছে প্রত্যেকেই তার 20 টাইমস টাকা দিবে। ইচ মেম্বার তার 20 টাইমস টাকা দিবে। মনে করো যে তোমাদের কলেজের পাশে একটা স্টুডেন্ট তার 20 টাইম বেশি 20 টাইমস টাকা দিবে। 20 টাইমস যতজন স্টুডেন্ট প্রত্যেকে ইচ মেম্বার সাবস্ক্রাইবস 20 টাইমস অফ দ্য নাম্বার অফ মেম্বার। ইয়েস স্যার বুঝছি। এখন বুঝতে পারছো? মনে করো এই কন্ডিশন তোমার দেওয়া হলো যে তোমার এই টাকা দেওয়া লাগবে, তাহলে তুমি এটা তো বুঝলাম, কিন্তু তারপরে আবার 58 তে বাকি হলো। কারণ টোটাল কত টাকা উঠবে? এটা তো ইচ মেম্বার প্রত্যেক, দিয়েছে কত টাকা, সেটা আবার টোটাল 58 জন কত টাকা দিবে সেটা বের করতে বলেছে। হ্যাঁ তাহলে কয় টাকা উঠবে এখন বের করা যাবে না? কিভাবে পাবো? তাহলে আবার 58 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কে কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আমরা আবার কি করব? এবার টোটাল কত টাকা উঠতেছে, তাহলে আবার 58 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে আমরা টোটাল টাকা পেয়ে যাব যে এত টাকা আমাদের টোটাল এত টাকা হচ্ছে। ক্লিয়ার কিনা বাবারা? ওকে, এই আমার তোমার কাহিনী। তো এখন এই ম্যাথটা করব। এখন আমরা নাম্বার অফ স্টুডেন্ট x ধরব, x, তাহলে 20x হবে ইচ মেম্বার সাবস্ক্রাইবস, তার সাথে আবার x মাল্টিপ্লাই করব, টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবস। এবার টোটাল অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইব দিয়ে দেওয়া আছে। এখন বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ মেম্বার অফ দ্য সোসাইটি, নাম্বার অফ মেম্বার অফ দ্য সোসাইটি বের করতে বলছে। তো চলো আমরা তাই করবো। তাহলে নাম্বার অফ মেম্বার অফ দ্য সোসাইটি ধরে নিলাম লেফট। ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাবারা, বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এই জিনিসটা দিয়ে দিলাম। স্যার এটা x দিয়ে করব? হ্যাঁ x ধরে করবো, ইয়েস x ধরে করবো, ঠিক আছে? এখন চলো লেফট the number of members of the society, let the number of members of the society bx person। বাবারা দেখো যে আমি কনসিডার করে নিলাম নাম্বার অফ মেম্বার অফ দ্য সোসাইটি বি এক্স পারসন। তা এখন চলো যে তোমার এক্স পারসন আছে, পিপল হবে না? হ্যাঁ পিপলও বলতে পারো, পারসনও বলতে পারো, ঠিক আছে? পিপলসও বলতে পারো, ঠিক আছে? আর পারসন বলা যায় না, PRSON পারসন যাই। হ্যাঁ তো এখন চলো তাহলে ইচ মেম্বার সাবস্ক্রাইবস, হ্যাঁ তাহলে সব
সাবস্ক্রাইবস ইকুয়ালস টু টাকা কত? ইস মেম্বার সাবস্ক্রাইবস, ওকে, সাবস্ক্রাইবস টাকা কত? 20 into x, 20x, কি ইস মেম্বার সাবস্ক্রাইবস কত? এত টাকা। তাহলে টোটাল বিং রেইজড কত? টোটাল সাবস্ক্রাইবস, হ্যাঁ কি ঠিক আছে তো? ইস মেম্বার সাবস্ক্রাইবস টাকা এত। তাহলে এখন টোটাল সাবস্ক্রাইবস কত হবে? তাহলে সব টোটাল সাবস্ক্রাইবস ইকুয়ালস টু টাকা কত হচ্ছে? 20x ইনটু আবার x হবে। ইস মেম্বারের সাথে আবার নাম্বার অফ মেম্বার মাল্টিপ্লাই করতে হয়, তাহলে ইকুয়ালস টু টাকা 20x আর x মাল্টিপ্লাই করলে x স্কয়ার হয়। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এটা আছে, কোশ্চেনে দেওয়া আছে কত দেখছো এই যে 204 এত। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন 20x স্কয়ার ইকুয়ালস টু কত? অ্যাকর্ডিং টু কন্ডিশন, ওকে, আমরা কি পাবো দেখো 20480 টাকা। কত আছে দেখি, আমি একটু খেয়াল করি। 280 কত? 480। এখন চলো 20 তে ডিভাইড করে দিই, তাহলে কত হলো? 28480 ডিভাইডেড বাই 20। কে যেন ক্লাসে করতে যাচ্ছে, ও চলে গেছে। তাহলে এখন চলো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে ফেলি, কত হয়। আচ্ছা যাক, x স্কয়ার লিখি আগে, 1 x স্কয়ার equals to 2048480 divided by 10। এবার জানো তো স্কয়ার রুট করে দেওয়া যায়, তাহলে স্কয়ার চলে যায়, x equals to the root of, ওকে, 10024। এবার ক্যালকুলেটর একটা চাপ দিয়ে দেবে ক্যালকুলেটর, তাহলে x equals to কত? 32 নাকি? ওকে, root ans equals to 32। তাহলে অ্যান্সার কত? 32। মেম্বার আছে কত? অ্যান্সার বাবারা কে বোঝো না বলো, বুঝতে সমস্যা আছে? হ্যাঁ, তাহলে নাম্বার অফ মেম্বার অফ দ্য সোসাইটি এত। এরপরে দেখো 18 বলছে ইন এ গার্ডেন 36 কি ট্রিজ ওয়ার লেফট এক্সেস হোয়াইল প্লান্টিং এত ট্রিজ। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে যদি এরকম থাকে যে আমার এখানে রুট করতে হবে, তাহলে কি রুটটা কি রাফ ওয়ার্কে করবো নাকি পাশেই করে দেবো? না, নিচে করবা, কিন্তু আমার তো স্পেস নাই বলে বাটা চলে গেছে। ঠিক আছে, আর আচ্ছা, ক্যালকুলেট সেটা তো করবো, কিন্তু রুটটাকে সলিউশন করে কি না পাশেই লাগবে না, করে লাগবে না, দেবো নাকি rough work এ করে দেবো? না ক্যালকুলেটর হেল্প নেবে। জানো তো ক্যালকুলেটর রুট কি করে করতে হয়, এটা রুট সিম্বল আছে দেখো সব ক্যালকুলেটরে, সেখান থেকে দিয়ে তুমি ক্যালকুলেশন করবে, তোমার দেখানো লাগবে না কোনো কিছু। তাহলে এখন চলো এটা গেল। এরপরে দেখো যে এত ট্রিজ স্কয়ার প্যাটার্ন, নাম্বার অফ ট্রিজ ইন ইসরো। তাহলে সেন্স, ওকে, the garden, the tree of the garden আর কি planting in a square form। তাহলে এরপরে ওই একই কথা দেখো যে find the number of trees in ISRO, find the number of trees in ISRO। হ্যাঁ, এইটা দেখো, number of trees in ISRO will be the square root of, the tree in the garden are square form। তাহলে ওকে 18 কি করব আমরা তাহলে? the number of tree in ISRO, number of trees in ISRO will be
the square root of হ্যাঁ যেহেতু 36 আর এক্সেস তাহলে এখন এটা মাইনাস করব 1800 মাইনাস 36 তাহলে 1764 দেখো নাম্বার অফ ট্রিজ ইন ইচ র উইল বি দ্য স্কয়ার রুট অফ এত কারণ ট্রি যে প্ল্যান্টিং করা হয়েছে এটা কিন্তু স্কয়ার ফর্মে প্ল্যান্টিং করা হয়েছে তাহলে অবশ্যই স্কয়ার রুট করতে হবে তাহলে এখন চলো স্কয়ার রুট বের করি তাহলে সব 1764 4 4 কত 6164 এটা 8 4 2 8 তাহলে 2 নিলাম 2 4 এখানে 2 নাও 2 4 8 to the 16 তাহলে এটা নাম্বার অফ ট্রিজ স্কয়ার রুট কত হয়ে যাবে তাহলে সব স্কয়ার রুট অফ 1764 is কত 42 তাহলে आंसर নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো তাহলে आंसर হ্যাঁ বলো বলো বাবা এখানে 1800 কে 36 সাপোর্ট করলাম ওই যে 33 আর এক্সেস বলছ না 36 ট্রিজ আর লেফট 1800 প্ল্যান করার পর 36 রিমেইনিং ছিল তাই ওটা থেকে গেছে এক্সট্রা হিসাবে থেকে গেছে ওটা তোমার ট্রি ছিল টোটাল এত সেখান থেকে এক্সট্রা এত ট্রি থেকে গেছে ঠিক আছে এই জন্য মাইনাস করা লাগছে বুঝতে পারছো ওটা একদম ওটা তো গার্ডেনে যাচ্ছে না প্ল্যান করা যাবে না না ওটা বাদ চলে যাচ্ছে বুঝতে পারছো ওটা ওই গার্ডেনে না ওটা অ্যানাদার গার্ডেনে চলে গেল ট্রিগুলো ঠিক আছে কিন্তু ওই গার্ডেনে ট্রি এসছে এই এত ট্রি ছিল তো গ্যাস কাটতো হ্যাঁ তো তাহলে এখন চলো তাহলে এটাই পেলাম আমরা অ্যান্সার কত 42 ওকে নাম্বার 3 ইজ রং তাহলে 42 প্লিজ 42 প্লিজ ওটা টাইম কতটুকু পাচ্ছি করতেছে 1 মিনিটের মতো এখন ওকে দেখো বুঝতে পারছো কিনা তো আরো কিছু কথা লিখতে তো আমি লিখলাম না ঠিক আছে